সো অনেকে জয়েন করছে, আমরা আজকে শুরু করি। সো আজকে আমরা যে দুটো জিনিস দেখব সেটা হচ্ছে কন্ট্রোল ফ্লো অপারেশনস অ্যান্ড ফাংশনস অ্যান্ড নিউমেরিক ফাংশনস, এই দুটো জিনিস দেখব। সো আজকে আমাদের টপিকও কম, সো ক্লাসটাও বেশি বড় হবে না। সো দেখেন আপনারা, তো আপনারা জ্যাম্প ওপেন করে আপনারা হচ্ছে লোকাল সার্ভারে যান, আর আমার কথা এবং ডিসপ্লে ক্লিয়ার কি? ক্লিয়ার হলে একটু রেসপন্স করেন, তাহলে আমার জন্য ইজিয়ার হবে। আচ্ছা, আজকে এইচআর স্কিম আর এমপ্লয়িজ টেবিল নিয়ে কাজ করব আমরা। প্রথমে যে অপারেশনটা দেখব সে হচ্ছে কেস। কেস বলতে এখানে বোঝানো হচ্ছে যে আচ্ছা, অনেকে জয়েন করছে। আচ্ছা, কেস বলতে এখানে বোঝানো হচ্ছে এখন আমার যে এমপ্লয়িগুলো আছে, সাপোজ আমার এখানে তো অনেক এমপ্লয়ি আছে, তো আমি এই এমপ্লয়িগুলোকে ক্যাটাগরাইজ করতে চাচ্ছি। সাপোজ মানে আমি একটা লেবেল দিতে চাচ্ছি, আপনারা বিবেচনা করতে পারেন। যেমন বলতে পারি যে যারা 10,000 থেকে 20,000-এর মধ্যে স্যালারি পায় তারা হচ্ছে, বা 10,000 থেকে 15,000-এর মধ্যে পায়, তারা হচ্ছে সি ক্যাটাগরি। আপনারা ফর এক্সাম্পল ধরেন তারা হচ্ছে অ্যাজ এ সি ক্যাটাগরিতে পড়ে, মানে একদম কম স্যালারি। আবার আমরা মনে করতে পারি যাদের স্যালারি হচ্ছে 15,000 থেকে 20,000, তারা বি ক্যাটাগরিতে, তার চেয়ে একটু ভালো। আর মনে করি যারা 20,000-এর উপরে স্যালারি তাদেরকে আমরা ধরবো হচ্ছে এ ক্যাটাগরিতে, মানে তারা অনেক ভালো। সো আমাদের এরকম ভাগ করা লাগতেই পারে, যে এরকম ক্যাটাগরি ভাগ করা বলতে পারে যে তোমরা এরকম স্যালারি ওয়াইজ ওদের তুমি ক্যাটাগরিগুলো ভাগ করো, তাহলে আমি বুঝতে পারবো কে অ্যাকচুয়ালি কোন ক্যাটাগরির আন্ডারে পড়ে। আপনারা চাইলে এখানে মনে করেন যে হায়ার ডেট আছে, আপনারা হায়ার ডেট বিবেচনা করে বলতে পারেন যে আচ্ছা, যদি 1987 থেকে 2000 পর্যন্ত হয় তাহলে ভেরি সিনিয়র, তারা হচ্ছে ক্যাটাগরি তাদের সিনিয়র। তারপরে 2000 থেকে 2005 যারা, তারা হচ্ছে মিডিয়াম, মানে ইন্টারমিডিয়েট লেভেলে আছে। আর যারা 2000 থেকে 2020 পর্যন্ত আছে তারা হচ্ছে একদম জুনিয়র। সো এইভাবে আপনারা ক্যাটাগরি করতে পারেন হায়ার ডেট ওয়াইজ। সো আমি যেটা দেখাবো সেটা হচ্ছে স্যালারি ওয়াইজ। সো এটা কীভাবে করবো আমি দেখাই। এসকিউএলে যাবো আমরা। আচ্ছা, আমরা এখানে জাস্ট দেখাবো হচ্ছে এমপ্লয়ি আইডি দেখাবো। ওকে, এমপ্লয়ি আইডি দেখাবো, নেম দেখাবো। তাহলে এটা দেখানোর জন্য আমাদের কি লিখতে হবে? সিলেক্ট এমপ্লয়ি আইডি। এমপ্লয়ি আইডি দেখাবো। আচ্ছা দেখাই, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি এমপ্লয়ি নেম তো নেই, ফার্স্ট নেম আছে। আচ্ছা, ফার্স্ট নেম দেখাবো। ওকে, এখন আমাকে কি করতে হবে? কেস লিখতে হবে, যে আমি কোন কেসের ক্ষেত্রে কিভাবে ইউজ করতেছি। তো এইটা লেখার সিনট্যাক্সটা হচ্ছে প্রথমে আপনি কেস লিখবেন। ওকে, কেস লিখে আপনি কেসগুলো একে একে দেওয়া শুরু করবেন। আপনার কন্ডিশনগুলো কি ছিল? কন্ডিশনগুলো ছিল, প্রথমে আপনি দিচ্ছেন হচ্ছে হোয়েন আপনার স্যালারি 20,000 থেকে বড়, তাহলে দেন তাদের ক্যাটাগরি কি ছিল? এ। ওকে, এটুকু ক্লিয়ার? স্যালারি যদি 20,000 থেকে বেশি হয় তাহলে তারা এ ক্যাটাগরিতে। আচ্ছা, এটা একটা ক্যাটাগরি গেল। হোয়েন স্যালারি তাদের হচ্ছে 15,000 থেকে বড়, 15,000 থেকে বড় বলতে এটা 20,000-এর মধ্যেই বোঝাবে, বাট এখানে আমরা লাস্ট ক্লাসে বিটুইন ইউজ করছিলাম। সো লাস্ট ক্লাস কেউ মিস করলে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন, ওখান থেকে করতে পারেন। সো লাস্ট ক্লাসে বিটুইন ইউজ করছিলাম, সো বিটুইনটা এখানে ইউজ করতে পারি আমরা। সো এখানে আজ কি, when স্যালারি বিটুইন 15,000, ধরি 15,001 থেকে অ্যান্ড 20,000 পর্যন্ত, এটাকে 20,001 দিই, তাহলে কি হবে? 20,000-এর বেশি হবে। যদি স্যালারি বিটুইন এত থেকে এত হয় দেন কি করব? ওদের ক্যাটাগরিটা বি। সিম্পল এভাবে ক্যাটাগরি দেওয়া যায়। আচ্ছা, ওয়েন সরি ওয়েন স্যালারি হচ্ছে আমার বিটুইন 10,001 থেকে 15,000 পর্যন্ত, দেন ওদের ক্যাটাগরিকে সি। আচ্ছা, এর বাইরেও তো স্যালারি থাকতে পারে, রাইট? এর বাইরে যতগুলো স্যালারি আছে তাদেরকে আমরা ডি ক্যাটাগরি দিই সাপোজ।
সো এটার জন্য একটা নর্মাল কন্ডিশন দিব এলস, এলস ডি, মানে স্যালারি যদি এর কোনো বাইরের রেঞ্জে থাকে দেন আমরা কি তাদের ক্যাটাগরি দিলাম, ডি। এখন এটা তো আমাকে একটা কলাম আকারে দেখাবে, রাইট? সো কলাম আকারে দেখাবে, কলামকে আমাকে অবশ্যই একটা অ্যালাইজিং দিতে হবে, মানে রিনেম করতে হবে কলামটাকে। সো এটাকে আমি রিনেম করতে পারি ইন্ড অ্যাজ, অ্যাজ এখন আমি দেব হচ্ছে এমপ্লয়ি, সাপোজ ক্যাটাগরি দিই। ওকে, এখন আমরা তো এই কমান্ডগুলো চালাবো কোন টেবিল থেকে সেটা তো অবশ্যই বলতে হবে। টেবিলটার নাম বলতে হবে ফ্রম এমপ্লয়িজ। ওকে, এখন যদি কন্ট্রোল এন্টার দেই, আচ্ছা এইখানে দেখতে পারবেন, আচ্ছা স্যালারিটাও দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। স্যালারি, এই যে দেখেন স্যালারি কি 24,000, তাহলে সে কোন ক্যাটাগরিতে পড়তেছে, এ ক্যাটাগরিতে। স্যালারি 17,000 বি ক্যাটাগরিতে পড়তেছে। স্যালারি 10,000-এর নিচে তার মানে ডি ক্যাটাগরিতে পড়তেছে। স্যালারি হচ্ছে 6,000 মানে 10,000-এর নিচে, সেটাও ডি ক্যাটাগরিতে। স্যালারি 10,000-এর বেশি 12,000 সি ক্যাটাগরিতে। তো এইভাবে দেখেন আপনার কিন্তু ক্যাটাগরি ওয়াইজ টেবিলটা স্প্লিটেড হয়ে গেল। আর এই কলামটা আমরা অ্যালাইজিং করছিলাম কিভাবে, এমপ্লয়ি ক্যাটাগরি, এমপ্লয়ি বানানটা ভুল হয়েছে, আরেকটা ই হবে। সো এমপ্লয়ি ক্যাটাগরি লিখছিলাম, সো এমপ্লয়ি ক্যাটাগরি কিন্তু এখানে আমরা অ্যালাইজিং হয়ে গেছে। সো এইটাই হচ্ছে আমাদের কন্ট্রোল ফ্লো, আমরা একটা বেসিক অপারেশন দেখলাম। সো এই কাজটাকে আমরা আরও একভাবে করতে পারি, ঠিক আছে? সেটা হচ্ছে ইফ স্টেটমেন্ট ইউজ করে। সো আপনারা কি এই যে হোয়েন আর কেস ইউজ করলাম, এটা কি আপনারা ক্লিয়ার? একটা জিনিস আপনার খেয়াল রাখবেন, যখন এখানে কেস ইউজ করতেছি এখানে কিন্তু অবশ্যই আমাকে হোয়েন ইউজ করতে হবে, এখানে হয়ার ইউজ করা যাবে না। আপনারা দেখবেন লিখতে গেলে হয়ার চলে আসে, সাজেশন দেয় আইডি মানে পিএইচপি মাই অ্যাডমিন থেকে, তো ওখানে ক্লিক করে আমরা ওখানে খেয়াল করি না। সো যখন ইরর আসে তখন এটা ফাইন্ড আউট করতে কষ্ট হয়। সো আপনারা দেখবেন এখানে হোয়ার লেখা যাবে না, এখানে হোয়েন লিখতে হবে। সো এটুকু কি আপনারা ক্লিয়ার? এটুকু ক্লিয়ার থাকলে আমরা সামনে আগে আপনারা একটু রেসপন্স করেন। ভেরি গুড। সবগুলো ক্লাস কি গ্রুপে পাবো? হ্যাঁ ভাইয়া গ্রুপেই পাবেন, অথবা আমার লিঙ্কেও, আমার যে ডেসক্রিপশন বক্সও দেওয়া আছে, সো ওখান থেকেও দেখে নিতে পারেন। আচ্ছা, আশা করতেছি এইটুকু ক্লিয়ার সবার। সো এই কাজটাকে, এটা তো আমি করলাম কন্ট্রোল ফ্লো অপারেশনের প্রথম একটা আমি কেস দিয়ে করলাম। এইভাবেও করা যায়, এটাকে আরও একটা ওয়েতে করা যায়, সেটা হচ্ছে ইফ কন্ডিশন দিয়ে। ওকে, আচ্ছা এইটুকু সাপোজ আমি কাট করে রাখলাম, এটা আপনাদের বুঝতে হবে, মনে করেন এটা তো বুঝছেন। ইফ স্টেটমেন্টটা কিভাবে কাজ করে, যে আপনি একটা কন্ডিশন লিখবেন ইফের ভিতরে, এখানে তিনটা প্যারামিটার থাকবে। ওকে, ফার্স্টে যে প্যারামিটারটা থাকবে সেটা হচ্ছে আপনার কন্ডিশনটা, কন্ডিশন, কন্ডিশন থাকবে। দেন যদি ইফ ট্রু হয়, ট্রু হইলে কি করবে সেটা এখানে এক্সিকিউট করতে হবে সেকেন্ড প্যারামিটার, আর থার্ড প্যারামিটার যদি ফলস হয় দেন এখানে এক্সিকিউট হবে। সো ইফ যে একটা ফাংশন, এই ফাংশনের ভিতরে তিনটা প্যারামিটার আছে, এই এক একটাকে প্যারামিটার বলা হয়। আচ্ছা এই তিনটা, আচ্ছা আরেকবার একটু রিপিট করলে ভালো হয়। আচ্ছা আরেকবার রিপিট করতেছি। এখানে কি করলাম, সাপোজ আপনাকে মানে প্রবলেমটা যেটা, যে প্রবলেমের উপর বেস করে এটা করছি সেটা হচ্ছে, সাপোজ আপনাকে প্রবলেম দেয়া আছে যে তোমার কোম্পানিতে যে এমপ্লয়িগুলো আছে ওদের স্যালারি ওয়াইজ ওদের ক্যাটাগরি লেখো। আপনি এখানে এবিসি এর জায়গায় সিনিয়র জুনিয়র অথবা ইন্টারমিডিয়েট লেভেল, এটা আপনার যা ইচ্ছা দিতে পারতেন। সো আমি এবিসি দিছি ফর এক্সাম্পল। সো প্রবলেমটা হচ্ছে বলা আছে যাদের স্যালারি 10,000 থেকে 15,000-এর মধ্যে তাদেরকে তুমি সি ক্যাটাগরাইজ করো, মানে তাদের ক্যাটাগরি দাও সি। তাহলে আমি সি, সি দেখলেই বুঝতে পারবো ওদের স্যালারি 10 থেকে 15,000 রেঞ্জের মধ্যে। ওকে, আচ্ছা তারপরে বললাম যাদের স্যালারি আবার 15,000 থেকে 20,000 তাদের দেখো বি। ওকে, এবার বললাম যাদের স্যালারি 20,000 থেকে বেশি তাদের দেখো এ, আর যাদের তাদের চেয়েও কম তাদের ডি দেখো। আচ্ছা এই এক্সাম্পলটা আপনারা অনেক ইজিভাবে চিন্তা করতে পারেন এভাবে, যে হচ্ছে আপনাদের যে স্কুলের রেজাল্ট দেয় না, সো রেজাল্ট কি মার্কসের উপর বেস করে গ্রেড হয়। তো
সেই ক্ষেত্রে আপনারা বলতে পারেন, যখন আমরা কি করি, যখন মার্কসটা আমার ৮০-র উপরে তখন তার গ্রেডটা কি এ, যখন তার মার্ক ৭০ থেকে ৮০ তার গ্রেড কি এ মাইনাস, যখন তার হচ্ছে ৬০ থেকে ৭০ তার কি বি প্লাস অর বি মাইনাস, মানে যাই হোক গ্রেডিং করি না আমরা মার্কিং হিসাবে। সো ওই কাজটাই মনে করেন যদি আপনি এসকিউএল এ করতে চান, দেন আপনাকে এইভাবে করতে হবে। সো আমি এখানে স্যালারি ওয়াইজ ক্যাটাগরি করছি, আপনারা চাইলে অন্য অন্য দিয়েও করতে পারেন। সো এখানে আমি এখন লাইনগুলো বুঝাই দিচ্ছি, বলতেছি সিলেক্ট এমপ্লয়ি আইডি, ফার্স্ট নেম অ্যান্ড স্যালারি, এই তিনটা কলাম তুমি আমাকে দেখাও। আরও একটা কলাম দেখাও, সেই কলামটা হচ্ছে এইটা, ঠিক আছে? এইটা কিন্তু বেসিক্যালি একটা কলাম। সেই কলামের মধ্যে আমি কি কন্ডিশন দিচ্ছি, যদি স্যালারিটা আমার ২০০০ চেয়ে বেশি হয় তাহলে ওই কলামের মধ্যে আমাকে এ দেখাবা, যে নতুন কলামটা এখানে হচ্ছে সেই কলামের মধ্যে এ দেখাবা। অথবা যদি এইটা না হয়, ২০০০-এর চেয়ে বেশি না হয়, যদি ১৫,০০০ থেকে ২০,০০০ হয় তাহলে আমাকে কলামে বি দেখাবা। আর যদি এটাও না হয় সি দেখাবা। আর যদি এই উপরের একটাও না হয় দেন আমাকে ডি দেখাবা। আর এন্ড অ্যাজ দ্বারা বুঝায় এই কলামটা আমি কি হিসাবে দেখাইতে চাচ্ছি। এন্ড অ্যাজ এমপ্লয়ি ক্যাটাগরি মানে হচ্ছে কলামটার তো আমাকে একটা নাম দরকার কলামের, তাই না? সো ওই কলামটার নাম দিচ্ছি আমি এমপ্লয়ি ক্যাটাগরি। সো এমপ্লয়ি ক্যাটাগরি নামে নতুন একটা কলাম এখানে অ্যাড হবে, যেটা এখানে আর কি ভার্চুয়ালি অ্যাড হচ্ছে। এটা কিন্তু টেবিলে ডিরেক্টলি অ্যাড হবে না, এটা ভার্চুয়ালি অ্যাড হবে। সো অ্যাড হওয়ার পরে আমি ওই কলামে স্যালারি ওয়াইজ ক্যাটাগরি আমি লিখে দিচ্ছি এ বি সি অর ডি। সো আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এখন আসি ইফ স্টেটমেন্টে। ইফও একটা ফাংশন। ইফের মধ্যে তিনটা প্যারামিটার আছে, একটা হচ্ছে কন্ডিশন, একটা হচ্ছে যদি ট্রু হয়, একটা হচ্ছে যদি ফলস হয়। এই তিনটা প্যারামিটারে তিনটা জিনিস থাকে। প্রথমে আপনি দিবেন কন্ডিশন। আচ্ছা, কন্ডিশন দিবেন। এখন কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে আপনার ক্রাইটেরিয়া, তাহলে কি কাজ করবে সেই কাজটা এখানে বর্ণনা করে দেবেন ট্রু এর জায়গায়। আচ্ছা, আর যদি কন্ডিশন মানে আপনার কাজটা যদি ট্রু না হয়, মানে আপনার কন্ডিশনটা যদি ট্রু না হয়, তাহলে যে কাজটা করবে সেটা আপনি ফলস দিবেন। ওকে, এটা হচ্ছে ইফের ইফ স্টেটমেন্টের কাজ। সো আমরা উপরে যে কোডটা করছিলাম স্যালারি মানে কেস দিয়ে, ইন্ডেক্স দিয়ে, হোয়েন দিয়ে, এটাকে আমরা চাইলে ইফের মাধ্যমে এক লাইনেই করতে পারি। আচ্ছা, সিম্পলি আমি আগে একটা লাইনে দেখাই, তারপরে এটাকে একটু কমপ্লেক্স করি, যেহেতু আপনারা একটু অনেক বেসিক থেকে সামনে আগাচ্ছেন। সো একটু কমপ্লেক্স ওয়েরি লেখার চেষ্টা করি। সো প্রথমে একটা ইজি দেই, প্রথমে দিই সিলেক্ট ইফ। ইফ মানে একটা কন্ডিশন। কন্ডিশন আমার কি তিনটা প্যারামিটার থাকবে। আচ্ছা, তো প্রথম আমার প্যারামিটার হচ্ছে কন্ডিশন। কন্ডিশন আমি কি দিব, যদি আমার সাপোজ স্যালারিটা ২০,০০০ থেকে বেশি হয়, ২০,০০০ থেকে বেশি হইলে যদি হয় তাহলে আমি কি দেখাবো, তাহলে আমি দেখাবো হচ্ছে এ। ওকে, এ। আর যদি ২০,০০০-এর ছোট হয় তাহলে আমি কি দেখাবো, যে বি। সাপোজ আমি ২০,০০০-এর ছোট হইলে বি দেখাচ্ছি, ২০,০০০-এর বড় হইলে এ দেখাচ্ছি। আমি এটা প্রথম একটা লাইনে ইফ কন্ডিশন দেখাচ্ছি, পরে আমি মাল্টিপল দেখাবো। সো এইটা আমি একটা কলাম লিখলাম। আচ্ছা, অ্যালাইজিং করলে আমরা কি ইউজ করি, অ্যাজ। ওকে, আচ্ছা, অ্যাজ অ্যাজ দিয়ে নাম দিলাম সাপোজ ক্যাটাগরি দিই, ক্যাটেগরি। ওকে, ফ্রম তো দিতেই হবে, টেবিল নেম এমপ্লয়িজ, কন্ট্রোল এন্টার দিলে এখন দেখেন কি কি দেখাচ্ছে। সরি, এখানে শুধু আমি ক্যাটাগরিটা দেখাইছি, স্যালারিটাও দেখানো উচিত, না হলে বুঝতে পারবেন না। সো প্রথমে কি দিলাম, স্যালারি কমা এটা। এখন দেখেন শুধুমাত্র যাদের স্যালারি ২০,০০০-এর উপরে তাদেরকে ক্যাটাগরি কি দিচ্ছে, এ। কারণ আমি কন্ডিশন কি দিয়েছিলাম, যদি স্যালারি ২০,০০০-এর চেয়ে বেশি হয় দেন আমাকে এ দেখাও। মানে এই জায়গার যে কন্ডিশনটা আমার, যে জিনিসটা আমি লিখবো সেটা হচ্ছে আমার যদি ট্রু হয় কন্ডিশনটা, আর রাইটে যেটা লিখবো যদি কন্ডিশনটা ফলস হয়। তাই ২৪,০০০ কি আমার ২০,০০০-এর চেয়ে বড়, দ্যাট মিন ট্রু। সো ট্রু হইলে আমি কি রিটার্ন করতেছি, এ। এ এখানে দিয়ে দিচ্ছি। ১৭,০০০ কি ২০,০০০-এর চেয়ে বড় না, দ্যাট মিন কি ফলস। ফলস হলে আমি কি দিচ্ছি, বি। সো অ্যাকচুয়ালি এইটাই ভাবে কাজ করতেছে। এখন কি আপনারা এইটুকু বুঝতে পারছেন? এটা খুব ইম্পর্টেন্ট। যদি বুঝতে না পারেন বলেন, আমি আবার বুঝিয়ে দিচ্ছি, বাট এইটুকু আপনাদের বোঝা খুব ইম্পর্টেন্ট, নাহলে আমি সামনে যেটা লিখবো সেটা বুঝবেন না আর কি। সো একটু রেসপন্স করেন প্লিজ। ওকে, একটু রেসপন্স করেন তাহলে
বুঝতে সুবিধা হবে। ওকে, আমি কি তাহলে ধরে নিব সবাই বুঝছেন? না বুঝলে এটা বুঝতে পারবেন না, যাই হোক তাহলে আমি সামনে আগাই। আচ্ছা, এখন আমি দেখব যে আমার স্যালারিটা 20,000-এর চেয়ে বড় কিনা। যদি বড় হয় তাহলে আমি কি দিচ্ছি, এ দিচ্ছি। যদি ছোট হয়, ছোট মানে কি, সে 0 থেকে শুরু করে 20,000-এর মধ্যে যে কোনো কিছু হইতে পারবে, রাইট? সো এখানে আমার আরেকবার চেক দিতে হবে স্যালারিটা আমার 10,000 থেকে 15,000-এর মধ্যে কিনা। ওকে, যেমন আমি এখানে আগে প্রথমে আপনাদের আগে যে কোডটা ছিল সেটা একটু পেস্ট করি। আচ্ছা, এইখানে আপনারা দেখতে পাবেন প্রথমে কন্ডিশন দিয়েছিলাম কি, যদি 20,000-এর চেয়ে বড় হয় দেন এ। তারপর একটা ক্যাটাগরি কি দিয়েছিলাম, 15,000 থেকে 20,000 কিনা, যদি হয় তাহলে বি, তাই তো? আচ্ছা, এইখানে যখন আমার এই প্রথমের কন্ডিশনটা ট্রু হবে না, দ্যাট মিন কি, আমার স্যালারিটা 20,000-এর উপরে নাই, আমার স্যালারিটা কোথায় আছে, 20,000-এর নিচে, তখনই আমাকে বি রিটার্ন করতেছে। ওকে, আচ্ছা, বি রিটার্ন করতেছে, ভালো কথা। এখন আমি যেটা চাচ্ছি, আমি এখানে আরো একটা কন্ডিশন লিখবো, আবার একটা চেক দিব। সো আমার যখন বি রিটার্ন করতেছে তখন মানে কি, আমার তখন আমার স্যালারিটা কিন্তু 20,000-এর নিচে। এইটুকু আপনারা আশা করি ক্লিয়ার। সো স্যালারিটা 20,000-এর নিচে, স্যালারিটা যখন 20,000-এর নিচে হবে তখন আমরা কি করব, এখানে আরেকটা কন্ডিশন দিব, দিয়ে চেক করব যে স্যালারিটা আমার 15 থেকে 20,000-এর মধ্যে কিনা। ওকে, সো এইটা কিভাবে করব, স্যালারিটা যদি গ্রেটার দেন 10,000 হয় বা 15,000 হয়, যদি ইফ, আবার একটা ব্র্যাকেট দিতে হবে। সো ইফের ভিতরে আবার কয়টা আমার প্যারামিটার থাকে, তিনটা। প্রথমে কন্ডিশন, স্যালারি আমার যদি গ্রেটার দেন 15,000 হয় তাহলে কমা দিয়ে ট্রু হলে আমি কি রিটার্ন করব, বি। আর যদি ফলস হয়, সি। ওকে, আচ্ছা, এই তো কাজ হয়ে গেল। আপাতত মনে করেন আমরা ডি ক্যাটাগরিতে যাব। সো ওখানে গেলে যাওয়া যাবে, বাট আরেকটা কন্ডিশন লিখতে হবে। সো এইটুকু কি আপনারা ক্লিয়ার? আমি মনে করেন এই প্রথমে ডি, এই লাস্টের ডি কন্ডিশনটা লিখলাম না, আমি জাস্ট এই প্রথমে তিনটা কন্ডিশনই ইফ স্টেটমেন্ট দিয়ে যে এক লাইনে লেখা সম্ভব সেটা দেখাইলাম। এটুকু আপনারা ক্লিয়ার? এখানে দ্বারা বোঝানো হচ্ছে যে প্রথমে এই স্যালারিটা দেখো, স্যালারিটা আমার চেক করো যে 20,000-এর চেয়ে বড় কিনা। যদি বড় হয় তাহলে এ রিটার্ন করো, আর যদি বড় না হয় তাহলে আরেকটা কন্ডিশন চেক করো যে আচ্ছা স্যালারিটা তো আমার 20,000-এর বেশি না, তার মানে কি 20,000-এর কম। এখন তো সেটা 10,000 হইতে পারে, 17,000 হইতে পারে। সো সেটা আবার চেক দিচ্ছি স্যালারিটা আমার 15,000-এর বেশি কিনা। 15,000-এর বেশি হইলে বি রিটার্ন করো, আর 15,000-এর বেশি না মানে কি 15,000-এর কম, অবশ্যই তাহলে সে 10,000, 11,000, 12,000 যে কোনো হতে পারবে, তাহলে সি রিটার্ন করো। অ্যাজ মানে অ্যালাইজিং দিছি, মানে কলাম নেমটা আমার ক্যাটাগরি হবে। এখন যদি কন্ট্রোল এন্টার দিই, এখন দেখতে পাবেন সেম কাজটাই হয়েছে কিন্তু। দেখেন 20,000-এর বেশি হলে এ রিটার্ন করতেছে, 20,000-এর কম হলে বি রিটার্ন করতেছে, মানে 15,000 থেকে 20,000 হলে বি রিটার্ন করতেছে, 15,000-এর নিচে হলে সি রিটার্ন করতেছে। দেখেন, এইভাবেই কিন্তু আপনারা ইফ দ্বারা কাজটা করতে পারবেন খুব সিম্পল। সো ইফ স্টেটমেন্টও ক্লিয়ার। যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন, যদি কোশ্চেন না থাকে দেন আমি সামনে আগাই। ওকে, কন্ডিশনাল স্টেটমেন্ট আপাতত এই দুইটা দেখলে এনাফ। কন্ডিশনাল অপারেশন যেগুলো আছে সেটা দুইটা দেখলে এনাফ, অ্যান্ড ফাংশনগুলো তো এগুলোই। তো প্রথম যে টপিকটা ছিল তার মধ্যে আমার প্রথম টপিকটা এই দুটো দেখলে কাভার হবে অ্যাকচুয়ালি। এরপর আসি নিউমেরিক ফাংশন। প্রথম টপিক থেকে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমরা নিউমেরিক ফাংশন পড়াচ্ছি। আচ্ছা, নিউমেরিক ফাংশন অনেক ক্ষেত্রে দরকার হয়ে থাকে, বিশেষ করে নিউমেরিক ফাংশন অনেক ধরনের আছে। সো আমি কিছু স্পেসিফিক কিছু দেখাবো। সেটা হচ্ছে, প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। অ্যাবসলিউট ভ্যালু সম্পর্কে আই গেস সবার ক্লিয়ার থাকার কথা। আমরা খাতার মধ্যে অ্যাবসলিউট ভ্যালু কিভাবে লিখি, এখানে -1 দিলে, এখানে যদি এটা দেই দেন ইকুয়াল কি 1। অ্যাবসলিউট ভ্যালু মানে নেগেটিভ ভ্যালু না, অলওয়েজ আমার পজিটিভ ভ্যালুটা দেখাবে, ঠিক আছে?
আমি যদি এখানে -1 দিই তাহলে আমার রিটার্ন করবে 1। এখানে যদি -11 দিই রিটার্ন করবে 11। বাট আমি যদি এখানে শুধু 11 দিই দেন আমার রিটার্ন করতেছি 11। সো এই যে জিনিসটা আমি ইউজ করতেছি এটাকে অ্যাবসলিউট ভ্যালু বলে। সো এইটা যদি আমার কখনো প্রয়োজন হয় যে আমার যদি ভ্যালুটা মাইনাস থাকে তারপরেও পজিটিভ দেখাবে, সেটার জন্য আমরা যে ফাংশনটা ইউজ করব সেটা নাম হচ্ছে অ্যাবস। এখন এর ভিতরে আপনি একটা ভ্যালু দেন, সাপোজ এটা কিন্তু আমরা কোনো টেবিলের আন্ডারে করতেছি না। এটার ভিতরে ভ্যালু দিলেন -1.0 বা -11 দিই, এরর আসতেছে। আচ্ছা আচ্ছা, এখানে তো সিলেক্ট দিতে হবে, রাইট? সিলেক্ট না করলে তো হবে না। এখন যদি কন্ট্রোল এন্টার দিয়ে আমাকে শুধু রিটার্ন করতেছি 11। দেখেন অ্যাবসুলেট এবিএস দ্বারা অ্যাবসুলেট ফাংশন বোঝায়। সো এই ফাংশনটাতে আমি যখন -11 দিচ্ছি ও রিটার্ন করতেছে 11। দ্যাট মিন কি নেগেটিভ ভ্যালুটা পজিটিভে রিটার্ন করতেছে। এই ছিল অ্যাবসলিউটের কাজ। সো এখানে আমরা চাইলে যদি +11 দিই তারপরেও কিন্তু আমাকে শুধু 11ই রিটার্ন করতেছে, মানে নেগেটিভ ভ্যালুটা আমাকে পজিটিভ আকারে রিটার্ন করতেছে। এই, ওকে। আচ্ছা, নেক্সট ফাংশন পড়া হচ্ছে ফ্লোর অ্যান্ড সিলিং, ফ্লোরিং অ্যান্ড সিলিং। সো আপনারা অনেকে এটা শুনে থাকতে পারেন ফ্লোরিং অ্যান্ড সিলিং ম্যাথের ক্ষেত্রে। সো ফ্লোরিং আর সিলিং আমরা যদি একটা অ্যাপার্টমেন্টে যাই, সো অ্যাপার্টমেন্টের যে নিচে নিচে আমরা যেটা বাংলা ভাষা বলি মেঝে, সো সেটাকে আমরা কি বলি ফ্লোর। আচ্ছা, আর যেটা ছাদ থাকে মাথার উপরে সেটা হচ্ছে ফ্লোর, আর সরি সেটা হচ্ছে সিল। যেমন আমরা সিলিং ফ্যান বলি না, সো সিলিং জন্য কিন্তু আমরা সিলিং ফ্যান বলি, সো ওটার অ্যাকচুয়াল নামটা হচ্ছে সিলিং। সো যদি আমাদের মনে করেন কোনো একটা ভ্যালু আসলো, সাপোজ 2.23, ওকে। এখন 2.23 সিলিং মানে বোঝাচ্ছে হচ্ছে উপরের ভ্যালুটা, সিল মানে উপরে, ফ্লোর মানে নিচে। এইটা দ্বারা বুঝেন তাহলে ইজিলি বুঝতে পারবে। এখন আমার দরকার কোনোভাবে কোনো কন্ডিশন আসলো যে 2 এর উপরে যদি যে কোনো ভ্যালু আসে তাহলে তাকে 3 বানায় দাও। এখন কি রে 2 এর উপরে আসছে না, 2.223, এটা তো 2 এর চেয়ে অবশ্যই বড়, 2.23 2 এর চেয়ে বড় না। সো আমি বললাম যে 2 এর উপরে যদি কোনো ভ্যালু আসে তাকে তুমি মানে সিলিং করে দাও, মানে তাকে তুমি 3 বানায় দাও। 2 এর উপরে যদি 0.01ও আসে তারপরও তুমি তাকে 3 বানায় দাও, ওকে। এমন কন্ডিশন আপনাদের আসতেই পারে। সো আমি যদি এখানে 2.23 লিখলাম, সে আমাকে রিটার্ন করবে কি 3, ওকে। এটা করলাম আমি কিসের ক্ষেত্রে, এটা করলাম আমি হচ্ছে সিলিং, ওকে। আর আমি যদি ফ্লোরিং করি, সাপোজ 2.23 আছে, মানে যেটাই থাক আমাকে তুমি কমায় দাও, মানে লোয়েস্ট ভ্যালুটা দিবা, মানে বড়টুকু বাদ দিবা, শুধু নিচের টুকু দিবা। ফ্লোরিং মানে কি পায়ের নিচে, সো ফ্লোর মানে নিচে, সো নিচের ভ্যালুটা দিবে। তো 2 এর বেশি হইলেও 2.99 হইলেও সে আমাকে 2 রিটার্ন করবে, আর এটা 2.01 হইলেও সে আমাকে 3 রিটার্ন করবে। সো এটা আমাকে কি রিটার্ন করবে 2, আর এটা হচ্ছে আমার ফ্লোরিং। সো এইটা হচ্ছে কনসেপ্ট। সো এটা আমরাকে ম্যাথ ফাংশনের নিউমেরিক্যাল ফাংশনের মাধ্যমে দেখাতে পারি খুব ইজিলি। সেটা কিভাবে দেখাবো, প্রথমে আমরা করব কি যে সিলেক্ট করব, এটা আমি অ্যাজ এ এক্সাম্পল দেখাচ্ছি, কোনো টেবিল থেকে করতেছি না। সিলেক্ট ফ্লোর, ওকে। সো আমি এখানে যদি আমি ফ্লোরিং ইউজ করতে চাই লিখবো ফ্লোর, যদি সিলিং ইউজ করতে চাই লিখবো সিলিং, ওকে। আচ্ছা, ফ্লোর। এখন আমি যদি এখানে 1.2 লিখি, এখন যদি কন্ট্রোল এন্টার দেই আমার কি দেখাচ্ছে 1, তার মানে কি লোয়েস্ট ভ্যালুটা দেখাবে আমার, ওকে। এখন একটা মজার জিনিস, আমি যদি এখানে -1.2 দিই তাহলে কি হবে, আপনারা কেউ কিছু গেস করতে পারবেন? যদি -1.2 দিই কি হবে? এখানে কিন্তু আর আমাকে 1 রিটার্ন করবে না, তখন রিটার্ন করবে কি 2। কারণ এখানে দেখেন কি রিটার্ন করে, এখানে কিন্তু -2 রিটার্ন করতেছে, এখানে কিন্তু আর -1 রিটার্ন করবে না, কারণ -1.2 এর চেয়ে -1 কিন্তু বড়, তাই না? তো -1 এর চেয়ে -2 ছোট না, তো ফ্লোর মানে কি ছোট ভ্যালুটা দেখাইতে হবে, এই জন্য -1.2 এর ভ্যালুটা আমাকে রিটার্ন করতেছে -2। আচ্ছা,
সেম ভাবে যদি আমি সিলিং ইউজ করতে চাই, জাস্ট এখানে লিখবো হচ্ছে সিল। এই যে 1.2 এর ভ্যালুটা আমাকে কি বলছি, যদি 1 এর চেয়ে বেশি হয় তার পরের ভ্যালুটা দেখাবে 2 দেখাচ্ছে। আর যদি এখানে -1.2 দিতাম তাহলে আমাকে কি রিটার্ন করতো, সিম্পলি -1 রিটার্ন করতো, কারণ -1 এর ভ্যালুটা বড়। ওকে, আচ্ছা, এটাও ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন আমরা আসি নেক্সটে। নেক্সট ইউজ করব রাউন্ড। রাউন্ডটা আপনাদের সব জায়গায় ইউজ করতে হবে, মাস্ট। সব জায়গায় না, মানে আপনারা বেশিরভাগ ক্রাইটেরিয়াই পাবেন প্রাইসিং এর ক্ষেত্রে। সাপোজ আপনার একটা প্রাইস আছে, একটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে 145.87924 এরকম। ওকে, তো রাউন্ড মূলত কি করে, দশমিকের পরে কয়টা ঘর দেখাইতে চাচ্ছেন এইটার কাজটা মূলত করে। ওকে, সো রাউন্ড নামে একটা ফাংশন আছে, যেটা দুইটা প্যারামিটার আছে। প্রথম প্যারামিটারটা হচ্ছে আপনার ভ্যালুটা, আপনি কোন ভ্যালুটা রাউন্ডিং করতে চাচ্ছেন, আর সেকেন্ড ভ্যালুটা হচ্ছে কয়টা ঘর আপনি রাউন্ডিং করতে চাচ্ছেন। ওকে, তো দেখি আমরা একটা এক্সাম্পল। সিলেক্ট রাউন্ড, প্রথমে হচ্ছে আমি একটা সংখ্যা, সাপোজ 145.87 সামথিং দিয়েছিলাম, কমা দিয়ে আমি কয়টা ঘর আমি দেখাইতে চাচ্ছি, রাউন্ড করতে চাচ্ছি, 87 এরকম দিলাম, বড় একটা সংখ্যা দিলাম। কয়টা ঘর আমি দেখাইতে চাচ্ছি, দশমিকের পরে দুইটা ঘর, সিম্পলি এখানে 2 দিলাম। এখন আমি কন্ট্রোল এন্টার দিয়ে দেখেন দশমিকের পরে দুইটা ঘর দেখাবে, প্লাস যেহেতু এটা 5 এর চেয়ে বড়, এই সরি এখানে 5 আছে, সেহেতু এই 7 এ 1 আমার অ্যাড করিয়ে এখানে রিটার্ন করতেছে। এটা হচ্ছে রাউন্ডের কাজ। আপনারা এখানে 2 আছে, এখানে 2 এর জায়গায় যত দিবেন দশমিকের পরে তত ঘর সংখ্যা দেখাবে। আমি 1 দিলে আমাকে এখানে 145.9 রিটার্ন করতেছে, 8 এর সাথে 1 যোগ করতেছে। সো এইটা হচ্ছে রাউন্ডের কাজ। ওকে, রাউন্ডের একটা ডুপ্লিকেট ফাংশন আছে, সেটার নাম হচ্ছে ট্রাঙ্কেট। সো ট্রাঙ্কেট যদি আমরা দেই সেম কাজটাই করবে, দেখাই আমি দিই। এই যে ট্রাঙ্কেটে এই ফাংশনটা লিখলেও এই সেম কাজটাই করতেছে, বাট এটাতে একটা ডিফারেন্স আছে, এ কিন্তু 1টা অ্যাড করতেছে না। ওকে, এখানে আগেরটাই আমরা কি রাউন্ডে দিলাম 1 অ্যাড করতেছে। সো আপনাদের ক্রাইটেরিয়া ওয়াইজ ট্রাঙ্কেট ইউজ করবেন, রাউন্ড ইউজ করবেন, এটা আপ টু ইউ। সো আপনাদের যদি প্রয়োজন থাকে রাউন্ড ইউজ করা, রাউন্ড করবেন, ট্রাঙ্কেট ইউজ করা হলে ট্রাঙ্কেট করবেন। ওকে, আচ্ছা, এখন এই তো আর আরো কিছু ফাংশন আছে, আপনারা চাইলে ওগুলা ইউজ করতে পারেন। সাপোজ পাওয়ার ফাংশন আছে, তারপরে এক্সপোনেনশিয়াল আছে, লগ আছে, স্কোয়ার রুট আছে, র্যান্ডম আছে। সো পাওয়ারের ক্ষেত্রে যেটা ইউজ হয়, সাপোজ 2 স্কোয়ার করলে সিলেক্ট করবেন, পাওয়ারের ক্ষেত্রে পাওয়ার লিখবেন, 2 স্কোয়ার বা 2 কিউব ধরলে 2 এর পাওয়ার 3, প্রথমে একটা বেস, 2 আপনার পাওয়ার উপর কত হচ্ছে 3। সো এখানে কন্ট্রোল এন্টার দিলে দেখবেন 2 এর পাওয়ার 8 8, 2 এর পাওয়ার 3 হচ্ছে 8। সো এরকম অনেক ফাংশন আছে, আমি একটু এখানে লিখে দিচ্ছি, আপনারা চাইলে নোট ডাউন করতে পারেন। সো নিউমেরিক্যাল ফাংশন এগুলো, নিউমেরিক্যাল ফাংশনস। সো পাওয়ার আছে, এখানে দুইটা প্যারামিটার থাকবে এক্স আর ওয়াই, আমি প্যারামিটারগুলো জাস্ট লিখে দিচ্ছি। পাওয়ার আছে, এক্সপোনেনশিয়াল আছে, মানে ই টু দি পাওয়ার যদি দরকার হয়, ই টু দি পাওয়ার এখানে একটাই প্যারামিটার থাকবে, আপনি কত ই এর পাওয়ার কত দিতে চাচ্ছেন। এরপরে আছে হচ্ছে লগ, এখানে থাকবে বেস, আর এখানে থাকবে হচ্ছে আপনার ভ্যালুটা এক্স। ওকে, তারপরে হচ্ছে স্কোয়ার রুট আছে, স্কোয়ার রুটের ফাংশন এখানে এক্স দিলে রিটার্ন করবে। তারপরে আরো আছে হচ্ছে আপনার র্যান্ডম আছে, এই ফাংশনটা ইউজ করলে কি হবে, সে আপনাকে একটা র্যান্ডম ভ্যালু দিবে। সো র্যান্ডের কাজ এতটুকু। সো আরো হচ্ছে আপনার যদি ডিগ্রি রিলেটেড কোনো ফাংশন লাগে, সাইন, কস, টেন, কট, সো এগুলো ইউজ করতে পারবেন। সো এগুলো এক্সপ্লোর করার বিষয়। সো আশা করি এর চেয়ে বেশি কিছু আর লাগবে না নিউমেরিক ফাংশনের ক্ষেত্রে। সো নিউমেরিক ফাংশন এই কয়টা দেখলে না, এতদূর পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন, আর যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা ক্লাস শেষ করতে পারি আজকে।
সাইদুল ইসলাম জয়, থ্যাংক ইউ ফর বিং মাই ফ্যান।